জীবনে বর নিয়ে অনেক শব্দ শুনেছি। এই ধরুন নিদ বর, বর বর কিংবা যাযাবর। কিন্তু কখনো শুনেছেন কোলে বর? বর কেন কোলে সেটা জানার জন্য আজকে আমরা আড্ডায় রয়েছি কোলে বর মুভির কলাকুশলীরা। প্রথমেই আলাপ করাবো ডিরেক্টরের সাথে। নমস্কার। প্রথমেই নববর্ষ, শুভ নববর্ষ তোমাকে। এই মুভিটার পিছনে এই যে কোলে বর কথাটা, এটা কোথা থেকে এলো বা মাথায় কি চলেছিল যখন নামটা দিয়েছিলেন? মাথায় চলেছিল বলতে এই যে নিদ বর ব্যাপারটা, তো সাধারণত কি হয়, বরের সাথে নিদ বর, কনের সাথে নিদ কনে, তো এটাকেই একটু ভেঙেছিলাম। মানে নিদ বরটা খুব একটা ইন্টারেস্টিং লাগেনি, তো ওটাকেই ভাঙার চেষ্টা করেছিলাম যে কোলে বর, মানে বরের কোলে বা কারুর কোলে বসে বিয়ে বাড়িতে যাচ্ছে, তো তাকে আমরা কোলে বর হিসেবে বলেও থাকি, কিছু কিছু কোল বর বলি, সেটাকে কোলে বর করেছিলাম। আর কনসেপ্টটা মাথায় এসছিল বিয়ে বাড়ির বিভিন্ন বিভ্রাট কাণ্ড দেখে মনে হয়েছিল যে এরকমই কিছু একটা বানাই, যে বিয়ে বাড়িতে মজা তো হয়, অবভিয়াসলি বিয়ে মানেই হচ্ছে একটা মজার ব্যাপার, সবাই এক জায়গায় হবে, আনন্দ হবে, কিন্তু সেই আনন্দটাও আবার নিরানন্দে পরিণত হতে পারে, আর সেই পরিণতিটা থেকে উদ্রানোর রাস্তাটা হতে পারে একটা ছোট্ট বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে, যারা এই নিত বর বা নিত কনে হিসাবে বিয়ে বাড়িতে সেজে গুজে তো ঘুরে বেড়ায়, কিন্তু তাদেরকে কেউই পাত্তা দেয় না। তো ওদেরকে একটু হাইলাইট করার জন্য এই কনসেপ্টটার চিন্তা ভাবনা। এখন এই সময় বাস্তবে অনেক গুরুগম্ভীর পরিস্থিতি চলছে, সেখান থেকে দাঁড়িয়ে একটা কমেডি মুভি করা কতটা চ্যালেঞ্জিং মনে হয়েছে বা কী কী চ্যালেঞ্জেস ফেস করেছেন? হ্যাঁ, প্রবলেম তো অনেকই এসছে। মানে সবার প্রথম প্রবলেম হচ্ছে যে আমি পড়াশোনা জানা বা খুব শিখে আসা সেরকম কোনো ডিরেক্টর নই। বলতে পারেন যে আমাকে পরিস্থিতিই ডিরেক্টর বানিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি অনেক কিছু শিখেছি যেগুলো জানতাম না, ধীরে ধীরে টিমের সাথে কাজ করতে করতে শিখেছি। এটা একটা বড় সমস্যার সম্মুখীন যেরকম আমাকে করেছিল। আর আমার মনে হয় সমস্যায় না পড়লে মানুষ শিখতে পারে না। সমস্যায় পড়া, বিপদে পড়াটা হচ্ছে মানুষের শিক্ষা পাওয়ার একটা জায়গা, জীবনে এগিয়ে যাওয়ার একটা জায়গা। সেই জন্য বিপদে পড়াটা খুব প্রয়োজন। মানুষ হোঁচট না খেলে যেরকম হাঁটতে শেখে না, সেরকম সমস্যায় না পড়লে সাকসেস আসে না। তো আমি সমস্যায় পড়েছি এবং আমি ভীষণ খুশি সমস্যাগুলো এসছিল, তার জন্য হয়তো আজকের এই জায়গাটা স্ট্রাগল করে এই পৌঁছতে পেরেছি। এই গুরুগম্ভীর পরিস্থিতি হলেও আজকে পৌঁছতে পেরেছি। বাস্তব জীবনে আমরা যখন কাউকে গল্প বলি বা কোনো জোকস বলি, তখন আমাদের মাথায় চলে যে অপর যে মানুষটা রয়েছে সে কি আদৌ হাসবে, বা আমার যেটা মজা লাগছে এই কথাটা শুনে সে তার কি মজা লাগবে। আপনি একটা গোটা মুভি বানিয়েছেন, আপনার কি মনে হয়েছে যে দর্শক কি আদৌ হাসবে? এটা না খানিকটা রান্না করে স্বাদ বুঝে পরিবেশন করার মতন। মানে আমি রান্না করলাম, এবার আমি তো আগে স্বাদ গ্রহণ করব যে জিনিসটায় নুন কম আছে না বেশি আছে। এখন আমার যদি ভালো না লাগে, তাহলে আমি যাদেরই পরিবেশন করি না কেন তাদের ভালো লাগবে না। তো সিনেমাটার ক্ষেত্রেও সেম জিনিস মনে করি, যে আগে আমি নিজে বোর হচ্ছি কি না, আমার ভালো লাগছে কি না, আমি সেই আনন্দটা পাচ্ছি কি না, এটা বোঝা খুব প্রয়োজন এবং একাধিকবার বোঝা প্রয়োজন। তো সেটা ফিল করেছি, আশা করছি এখন যে দর্শকরা হাসবে। কোলে বর বসে আছে, মানে এই মুভিটা যেমন কোলে বর, তাই জন্যই কি বরকে কোলে বসানো হয়েছে? একদম। কোলে বর মুভির বরকে পেয়ে গেছি। প্রথমেই বাবু, তোমার নাম কি? সুব্রমিত মুখার্জি। আচ্ছা, তো এই কোলে বর মুভিতে কাজ করে তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো। আর যখন তুমি কাজটা জানতে পারলে যে এরকম একটা কাজ মানে করা হচ্ছে বা তুমি করবে, তখন তোমার কেমন এক্সাইটমেন্ট হচ্ছিল? হ্যাঁ, তোমাকে ফাইনালি তোমার বন্ধুরা মুভিতে দেখতে পাবে, কি মনে হচ্ছিল তোমার? এক্সাইটেড হচ্ছিলাম। আর স্ক্রিপ্ট এগুলো যখন বলছি তখন কি ভুলে যাচ্ছিলে? হ্যাঁ, হালকা 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 ভুলে যাচ্ছিলে, তখন তারপর বকা খেয়েছিলে? হ্যাঁ। কিরম করে বকছিল ডিরেক্টর? সেটা বলতে পারবে। একদমই তাই, ডিরেক্টর সেটা বলতে পারবে, বর জানে না যে তাকে কিভাবে বকা হচ্ছিল। তো ডিরেক্টর বলুন, আপনি কিরকম ভাবে ওকে বকছিলেন?
বকছিলাম বলতে সেইভাবে তো বকা যায় না, ছোট যেহেতু। তবে ও মানে যেটা হয় যে আমরা একটা মাস্টার নিলাম, তারপরে ক্লোজে যাচ্ছি, তারপরে টু শটে যাচ্ছি, তো ও না একটা ডাইনিং টেবিলের সিন আছে যেখানে বাড়ির সবাই ক্যারেক্টারগুলোকে একসাথে স্টাবলিশ করা হচ্ছিল। ও হট করে থালাতে চাপড় মেরে উঠে দাঁড়িয়ে আমাকে বলছে, আমার আর ভালো লাগছে না, আমার এক কথা 14 বার বলাচ্ছে, এক কথা 14 বার কেউ বলে? তা আমি বললাম বসো ওখানে, কিছু করার নেই। তো মুখটা খুব ভার করে বসে পড়লো, কিন্তু তারপরে যখন আবার পুনরায় ওর ডায়লগ বলার টাইম এলো, তো দেখলাম ন্যাচারাল, যে সেটা নিয়ে খুব ধরে বসে আছে সেরকম ব্যাপারটা না। আর এতগুলো বাচ্চাদের সাথে আপনাকে কাজ করতে হয়েছে, সব ছোট ছোট বাচ্চাগুলোর সাথে, তাদের সাথে ঝগড়াঝাটি বা কখনো কান্নাকাটি মারপিট এগুলো না শুরু হয়ে গেছিল না না না, কেউ কিছুই করেনি, সবাই ঠিকঠাকই ছিল। কিন্তু এ একটু ডিস্টার্ব করছিল। আমাদের যে বাড়িটায় শ্যুট হচ্ছিল ওটা সুইমিং পুল ছিল, তা আমাকে এসে বলল যে প্রথমেই সকালবেলা আগে শ্যুট হওয়ার আগে ও গিয়ে একবার স্নান করে নিয়েছে সুইমিং পুলে। তো ও তারপরে বলল যে, আমি বললাম আর এখন হবে না, কিন্তু মানে কাজ শেষ হবে তারপর স্নান করতে পারবে। তো যত বিকেল হয়ে আসছে, ও দেখছে সন্ধে হয়ে গেল, তো আমি স্নান করতে পারবো না, ততবার আমাকে গিয়ে বলছে, আচ্ছা প্যাক আপ হয়ে গেছে কি, আপনার প্যাক আপটা কখন হবে, কখন Wait প্যাক আপ করছিল। হবে? তো লাস্টে যখন সন্ধে হয়ে গেছে, আমি দেখছি ও এক কোনায় রাগ করে বসে আছে, বলছে যে আমার স্নান করাটা আর হলো না। তাহলে ঠিক আছে, পরে আবার বাড়িটা আমরা নেব, তখন এসে তুমি সারাক্ষণ স্নান করো। তো ওটা একটা ওর মানে ওই একাই একটু ডিস্টার্ব করতো, বাকি বাচ্চারা কেউ কোনো সমস্যা কিছু করেনি। এবার আসি হচ্ছে আমাদের দুই অ্যাক্টরের কাছে, রাজুদা আর অমরেন্দ্রদা। কেমন আছো? প্রথমেই শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এই মুভিতে তোমার চরিত্রটা যদি একটু বলো। চরিত্র খুবই মজার চরিত্র। মানে আমায় দর্শকরা মানে ম্যাক্সিমাম ছবিতে যেভাবে করে দেখেছে, এই ছবিত্রেও মানে তার খুব একটা ব্যতিক্রম নয়। চরিত্রটার নাম হচ্ছে পটকা। তো এই নিয়ে কোলেবর ছবির যে মানে যে বিয়ে করতে যাচ্ছে আর কি, সে ছেলেটি আজকালকার মানে এই সময়কার ছেলে, তো যা হয় তার তো বেশ মানে প্রত্যেকটা ছেলে মেয়ে তার তো একটা সার্কেল থাকে বন্ধু বান্ধব, তো তার মধ্যে আমি একজন, যারা কিনা প্রচুর খারাপ মানে পরামর্শও দেয়, আবার ভালো পরামর্শও দেয়। তো সেরকমই একজন আর কি বন্ধু, তার নাম পটকা। এই যে তোমার চরিত্রটা রয়েছে, এটা যখন তোমার কাছে প্রথম তোমাকে জানানো হলো যে তুমি এই চরিত্রে কাজ করবে বা এরকম একটা মুভিতে কাজ করবে, কীরকম ফিলিংস হয়েছিল বা কি মাথায় প্রথমেই এসেছিল? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা কাজই তো নতুন কাজ। তো আর যেহেতু এটা ক্রিয়েটিভ ফিল্ড, আর আমি যেহেতু অভিনেতা, তো চেষ্টা করা আর কি যে আগে যা করেছি তার থেকে একটু আলাদা কিছু করা যায় কি না। সবসময় সম্ভব হয় না, কারণ হচ্ছে কি আমাদের এখানে ওই সময়টা একটা খুব মানে খুব কম পাওয়া যায় আর কি। তো মৌমিতাদির সঙ্গে আমার আলাপ একটা অদ্ভুতভাবে হয়েছিল। মানে আমি একটা ছবি শুরু করেছিলাম অ্যাজ এ ডিরেক্টর, তো যে ডিওপি ছিল সেও এই ছবির ডিওপি আর কি, সেইখানটাতেই আমার সঙ্গে আলাপ হয়। তো তারপর কথা হলো, আমাকে বললো দাদা এরকম একটা ছবি বানাচ্ছি, পাঠ করতে হবে। বেশ ভালো কথা। তারপরে গল্প শুনলাম, মজার গল্প। আর ছবি তো বিভিন্ন কন্টেন্টে হয়, তো আজকের দিনে যেহেতু সবার মধ্যেই আর কি কম বেশি করে মানে দুঃখ কষ্ট এই সেই আছে, সেই জায়গা থেকে কমেডি ছবি করলে মানে একজন অভিনেতার যেমন ভালো লাগে, এবং সেই অভিনয়টা যারা দেখছে মানে এত দুঃখ কষ্ট এত টেনশনের মাঝখানে সামান্য একটা রিলিফও পাওয়া যায়, ফলে সেই জায়গা থেকে কিন্তু মজা লাগে। তো যখন বলেছে আমি বললাম বেশ 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 বেশ, তারপর গল্প শুনলাম, ভালো লাগলো, তারপর রাজি হয়ে গেলাম। সেখানে মৌমিতা দিকে জিজ্ঞেস করবো যে মৌমিতা দি, তুমি রাজুদাকে এই চরিত্রের জন্য কেন সিলেক্ট করলে? অ্যাকচুয়ালি রাজুদার ব্যাপারটা হচ্ছে যে এইখানে যে বন্ধুর ক্যারেক্টারটা ছিল, সেটা হচ্ছে প্রচণ্ড মানে কূটনৈতিক বুদ্ধি, ভালো বুদ্ধি দেয় ঠিকই, কিন্তু ভালো বুদ্ধির আড়ালে ভীষণ প্ল্যানিং করে কী করে বদমাইশি করা যায় এই ব্যাপারটা থাকে। আর রাজুদা প্রথমত তো ভীষণ ভালো মানুষ, দ্বিতীয় কথা আমি নতুন ডিরেক্টর, আমি অত কিছু জানি না।
আমি কোনোদিন রাজুদার কাছ থেকে সেই ফিলটা পাইনি যে উনি একজন আর্টিস্ট হিসেবে যে আমাকে সেইভাবে ট্রিট করছে তা না, মানে বলতে পারেন আমি একজন দাদা হিসেবেই ওনাকে পেয়েছি পাশে। তো আমার সবার প্রথম মনে হয়েছিল যে রাজুদা যদি কাজটা করে আমি খুব কমফোর্টেবলভাবে কাজ করতে পারবো, সেটা যে ক্যারেক্টারের জন্যই হোক না কেন। সেকেন্ড কথা হচ্ছে যে এই ক্যারেক্টারটার জন্য আরও 3-4 জন বন্ধু রয়েছে, এবার তাদেরকে টেনে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা আছে, মানে তারা নতুন, তো তাদেরকে হাইলাইট করতে গেলে রাজুদাকে প্রয়োজন আছে, কারণ রাজুদাই পারবে বাকি বন্ধুগুলোকে সেইভাবে ট্যাকল করে আজকের এই যে একটা সিন চলছে সেই সিনটাকে উদরে দিতে আমার। তো আমি সেই কারণেই ভেবেছিলাম যে প্রথম কথা তো রাজুদা পাশে থাকা মানে এটা এমনি মজাদার মানুষ, আমরা ভীষণই আড্ডা মারি, গান করি, হই হই করি, তো সেই ব্যাপারটাও থাকবে, কারণ সিনেমা তো আনন্দ করে কাজ করার জায়গা। তো আমি সেটাই চেষ্টাও করেছিলাম যাতে আমরা সবাই বেশ মজা করে কাজ করতে পারি। তো এইসব বিভিন্ন বিষয়গুলো চিন্তা মজাদার করে মজাদার মানুষের সাথে যখন আপনি সেটে কাজ করলেন, তাহলে এরকম উটপাটাং যখন তখন একটা করে এরকম জোকস বা মজার কথা হ্যাঁ ভীষণ মজা হতো, ভীষণ মজা হতো। শুধু সেটে বলে নয়, আমরা ডাবিংয়েও খুব মজা করেছি। অ্যাট লাস্ট ডাবিংয়ের দিন রাত্রিবেলা খুব রাত হয়ে গেছিল, রাজুদা মনে আছে? তো আমরা মানে রাজুদা বাড়ি আর ফিরতে পারিনি, তো আমরা প্ল্যান করি যে রাজুদা আমাদের সাথে আমাদের বাড়িই চলে যাবে। সেদিন গোটা রাত মানে গাড়িতে ওঠা থেকে ডাবিং স্টুডিওতে বেরোনোর পর থেকে সারা রাস্তা গান বাজনা মজা আনন্দ হই হই করতে করতে ইভেন সকাল হয়ে গেছে, তারপরেও যখন ফিরে যাচ্ছে তখনও নানান গল্প আলোচনা, মানে এক জায়গায় থাকলে যেটা হয় ঘুমোতেও ইচ্ছা করে না, আর মানে সেইভাবে সময়টা নষ্ট করতেও ইচ্ছা করে না, শুধু মনে হয় আনন্দটা করে যাই। এবার যাব অমৃতেন্দ্রার কাছে। প্রথমে শুভ নববর্ষ তোমাকে। শুভ নববর্ষ তোমাকেও। এই মুভিতে তোমার চরিত্র সম্পর্কে তুমি যদি আমাদের দর্শকদের কিছু বলো। আমার চরিত্রের নাম আকর্ষণ, কিন্তু কোনো আকর্ষণ নেই। আচ্ছা, ঠিক আছে, কারোর প্রতিই নেই। ঠিক আছে, সে তার বোনের দৈনন্দিন জীবন নিয়ে অতীব চিন্তিত, ফ্রাস্ট্রেটেড। ঠিক আছে, সে চাইছে যে বোনকে ঘাট থেকে নামানো। সে বোন এক এক রকম কাজকর্ম করে ফেলায়, আর বোনকে মদত দেয় হচ্ছে আমার দাদার মেয়ে বোধহয়, ছোট ভাই, সে বোনকে মদত দেয়। হ্যাঁ, মানে সে হচ্ছে এইটুকু, সে দেখায় সিনেমাতে এমন দেখাচ্ছে সে হচ্ছে যেন বিশাল বড়। সে একটা জায়গায় সে আমাকে বলছে যে তুমি বোন আমার দিদির সম্বন্ধে কি জানো? হ্যাঁ, ওর কষ্টগুলো দেখেছো কখনো? আমাকে বলে, আমাকে শেয়ার করে। আর না ভাবছি যে তুই এইটুকু, হ্যাঁ তুই আমাদের জ্ঞান দিচ্ছিস, মানে এইরকম একটা ব্যাপার। তো সেই ফ্যামিলির মধ্যে আকর্ষণ একমাত্র, যে কিনা একটু বুদ্ধিদীপ্ত, বাদ বাকি সবাই হচ্ছে ওই হাঁটুটা গোড়ালিতে চলে গেছে, মানে মাথাটা গোড়ালিতে চলে গেছে, আর নেই বললেই চলে। ঠিক আছে, তো সেখানে হঠাৎ কেন বোন এরম করছে, বোনের কি মোটিভ, কি ব্যাপার, সেগুলো কিন্তু একমাত্র ধরতে পারে এই আকর্ষণ। শেষ আমাদের দর্শকদের জন্য কি বলবে? কবে রিলিজ হচ্ছে? রিলিজ হচ্ছে 2রা মে রিলিজ হচ্ছে। একটা কথাই বলবো, হ্যাঁ, বিশাল কেওয়াল হয়ে যাবে। ঠিক আছে, যদি কোলে বর না কেউ দেখতে যাও, মাথায় রেখে দাও, কিন্তু কমেডিয়ান যে কখন ভিলেন হয়ে যেতে পারি কেউ বলতে পারে না। এমনি মজা করলাম, দেখতে যাবেন। হ্যাঁ, সিটি সিনেমার সমস্ত দর্শক, মানে আপনারা যারা দেখছেন, মানে এই আলোচনা, এই গল্প আড্ডা একটাই কারণে, ছবিটার প্রমোশন। অনেক মানে কষ্ট এবং ইয়ের মধ্যে থেকে একটা মজার ছবি তৈরি করার চেষ্টা হয়েছে। আপনারা আগেও ছিলেন সঙ্গে। আরও একবার বলবো যে আগামী 2রা মে কোলে বর রিলিজ হচ্ছে, অবশ্যই আসুন। ভীষণ মজা পাবেন, এটুকু বলতে পারি, মানে নিরাশ হয়ে ফিরবেন না, তাই তো? একদম পেট ফাটবে কিনা জানি না, হাসবেন এবং আসবেন, হাসবেন, মজা নেবেন। ধন্যবাদ। শেষ ডিরেক্টরের সাথে কি বলবো, আপনি বলুন, দর্শকদের কি বলতে চান শেষে? হ্যাঁ, অবশ্যই ছবিটা হলে গিয়ে দেখবেন। আমিও আশা রাখি আপনারা নিরাশ হবেন না, কারণ
এই ছবির মধ্যে প্রথম কথা হচ্ছে যে এই বর্তমান যুগে যা অবস্থা, কেউ হাসতে পারছে না বিভিন্ন কারণে, তো হলে এলে আশা করছি আপনারা হাসতে পারবেন। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই ছবিতে 3টে স্বাদের গান আছে, ছোট ছোট বাচ্চারা কাজ করেছে। আশা করছি ছোটরা দেখলেও সেগুলোতে আনন্দ পাবে। আর ফ্যামিলি মুভি বলতে অনেক দিন সেইভাবে কিছু আমি দেখিনি যে একসাথে বসে ছোট বড় সবাই মজা নিয়ে দেখতে পারবে। সবার জন্য সব রকম আয়োজন রয়েছে মুভিটির মধ্যে। তো আসুন আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আমাদের এই আড্ডায় আমরা আরও 2জন মানুষকে পেয়ে গেছি, শুভমিতা এবং সানি। প্রথমেই তোমাকে বলবো, যদি একটু পরিচয়গুলো করিয়ে দাও। ও হচ্ছে শুভমিতা মুখার্জি, ও হিরোর ভাইজির ক্যারেক্টার করেছিল। আর ও সানি মণ্ডল, ও হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাম ভিএফএক্সেরও অনেকটা কাজ করেছে। প্লাস এই সিনেমাটার যদি সাকসেস পায় তো আমি বলবো 50% ওর প্রাপ্য। মানে আমার থেকেও আমার মনে হয় প্রচুর বেশি খেটেছে এই সিনেমাটা, যাতে একটু মানুষ এন্টারটেন করতে পারে, আনন্দ পায়। তো সেই ভাবনা চিন্তা অনেকটাই, মানে প্রচুর খেটেছে ও। প্রথমে শুভমিতার সাথে কথা বলে নেব। তোমার এটা প্রথম মুভি? না, এর আগেও একটা মুভি করেছিলাম, আরও 2টো মুভি আছে, মানে এটা 3rd মুভি বলতে পারি। আচ্ছা, এই যে তোমার যে চরিত্রটা রয়েছে, সেই চরিত্রটা করতে গিয়ে কতটা এক্সাইটমেন্ট কাজ করলো, কেমন লাগলো চরিত্রটা করে? এক্সাইটেড তো ছিলামই, কেননা এটা দুতরফা ছিল না ক্যারেক্টারটা আমার। না আমি পারছিলাম হিরোকে ফেলতে, না পারছিলাম আমি আমার ফ্যামিলিকে ফেলতে। তো দুদিকটা সামাল দিতে গিয়েই একটু মজা হয়েছে। তো অবস্থা মানে বলতে গেলে খুব মজা করে কাজ করেছি, আর অনেক কিছু শিখতেও পেরেছি। রিয়েল লাইফে শুভমিতা কি এরকমই সবাইকে একসাথে মানিয়ে গুছিয়ে চলে, নাকি একটু বদমাইশ বা এরকমটা একদমই নয়? না, একদমই না। কি রিয়েল লাইফে শুভমিতা কেমন? রিয়েল লাইফে সৌমিতা কীরকম? ভালো। আমি নিজের সম্পর্কে অত কিছু জানি না। এবার আসবো এডিটরের কাছে। প্রথমেই সিটি সিনেমায় তোমাকে অনেক স্বাগতম। এই মুভিতে তুমি অনেকটাই কাজ করেছো, নিজের আউটপুট দিয়েছো, তবেই এই জিনিসটা, এই মুভিটা এখানে এসে দাঁড়িয়েছে। ডিরেক্টরের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স যদি বলো। আমি আসলে শুরুর থেকে প্রমিনেন্টলি ছিলাম না, মানে বলতে গেলে মাঝখান থেকে প্রোডাকশনের পর পোস্ট প্রোডাকশনের টাইমে এসেছিলাম। তো তখনই যতটা হেল্প আমি করতে পেরেছি আমি ডিরেক্টরকে করেছি। আর আই থিঙ্ক আমার মনে হয় যে আমার কাজটা ডেকোরেশন করার ছিল, মানে ফিল্ড রেডি ছিল, জাস্ট ওই কিছু কিছু ডেকোরেশনের যে কাজগুলো থাকে, এই ট্রেলার যেটা আছে সেটা আমি এডিট করেছি। তো সেটা গ্রিন চিলির ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, যদি সেটাকে দেখেন। আর সেটা যদি আপনার ভালো লাগে, যদি এক্সাইটেড লাগে, এক্সাইটমেন্ট যদি জেনারেট করতে পারে আপনার মধ্যে, তাহলে আমার মনে হয় যে মুভিটা আপনার আরও 10 টাইমস বেশি ভালো লাগবে, কারণ ইটস এ ফুল প্যাকেজ। তোমার কি মনে হয় যে বাকি আরও তো অনেক এইরকম জনারের মুভি রয়েছে, সেইটার থেকে এই মুভিটা কেন আলাদা, বা কি কি এমন জিনিস রয়েছে যে বাকি মুভিদের থেকে আলাদা করবে? সো এই মুভিটা জনরাতে স্টিক থাকে, এই সব থেকে ভালো এর একটা প্লাস পয়েন্ট বা সব থেকে হাইলাইটিং পয়েন্ট যদি আমি বলি এই মুভি, সেটা হচ্ছে এই মানে বিক্ষিপ্ত হয় না মুভিটা নিজের জনরার সাথে। কমেডি, ফ্যামিলি, ড্রামা। তো আর ফ্যামিলির যে কেমিস্ট্রিটা আছে প্রত্যেকটা ক্যারেক্টার একে অপরের সাথে, সেই জিনিসটা আমাদের অ্যাজ এ বাঙালি অডিয়েন্স ভীষণ, আমার মনে হয় যে লোকেদেরকে পার্সোনালি হিট করতে পারে, কারণ সেরকমই আমরা মানুষ দেখি আশেপাশে। শেষ দর্শককে কি বলবে, কবে কোথায় মুভি আসতে চলেছে সেটা যদি একটু বলে দাও। 2nd মে থিয়েটারে হিট করছে, আপনাদের নিকটবর্তী থিয়েটার, আপনারা যান। আমি তো বলবো যে ট্রেলার দেখুন, যদি ভালো লাগে তাহলে গিভ ইট এ ট্রাই, কারণ এই মুভিটাতে অনেক কিছু আছে যেটা ট্রেলারে লুকানো হয়েছে। সো গিভ ইট এ ট্রাই, ফ্যামিলির সাথে যান, খুব ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন, এটার গ্যারেন্টি আমি দিতে পারবো অ্যাজ এ এডি। সুমিতা, তুমি লাস্টে দর্শককে কি বলবে? 2রা মে আমাদের এই মুভিটা রিলিজ হচ্ছে, আপনারা আপনাদের
নিকটবর্তী হলে গিয়ে মুভিটা দেখবেন আর আমাদেরকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।